শপথ। আয় আমার সাথে আয়, বস এখানে। জানিস মিমি, তোর জন্য না তোর যশোদামাই একটা জিনিস রেখে গেছে। কি রেখে গেছে? দেখবি তুই, দাঁড়া দেখাচ্ছি তোকে। কানের দুল। কানের দুল? এটা আমার জন্য রেখে গেছে যশোদামাই? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে তোর যশোদামাই তোকে কচরা থেকে মুন্নি বানিয়েছে, তোকে কত ভালোবাসে। এখন তো তোকে সুন্দর করে সাজাবে, ওই জন্যই তো তোর জন্যই কানের দুলটা রেখে গেছে। তুই এটা কানে পরে সুন্দর করে সাজবি তো। তুমি কি করে জানলে এটা আমার জন্য রেখে গেছে? 3 ফুটিয়া লড়কি, সে আবার দিমাগ চালাচ্ছে। ছুটি ভাবির ছায়া পড়েছে না, সেই জন্য। আসলে কি জানিস মুন্নি, না মানে আমার কি মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে যে যশোদামাই যদি এটা নিজের জন্য রাখতো না, তাহলে তো পড়ে যেত। গেছে কি? পড়ে যাই। তাহলে আসলে কি বলতো মুন্নি, তোর যশোদামাই না তোকে খুব ভালোবাসে। তোর যশোদামাই এই কানের দুলটা তোকে পরিয়ে একদম চমকে দিতে চাইছিল। এটা পরলে তো তোকে খুব সুন্দর দেখতে লাগবে, একদম পরীর মতো। মুন্নি, তুই এটা পরবি তো? পরে একদম যশোদামাইকে চমকে দিবি। তারপরে এটা? হ্যাঁ, আচ্ছা বেটি। মুন্নি, একটা কথা বলবো তোকে। তুই না এটা কাউকে বলিস না যে আমি তোকে এটা পরিয়ে দিয়েছি। কেন বলতো? তোর যশোদামাই তো তোর জন্য এটা নিয়ে এসেছে না, আমি তো আনিনি। তোর যশোদামাই তাহলে খুব কষ্ট পাবে যে আমি তোকে এটা দিয়েছি, তোর যশোদামাই দিতে পারলো না। তুই তোর যশোদামাইকে কষ্ট দিতে চাস না তো? মুন্নি, আমার কথা শুনবি তো বেটি? আচ্ছা, কাউকে বলবো না। যশোদামাই এলে চমকে দেবো। কিন্তু আবার কিন্তু কি? গাব্বু তো ফির আমাকে লাকি বলে পিছনে লাগবে, কানে দুল বলে টাং করবে। গাব্বু যদি তোর সাথে কিছু করে না, আমি গাব্বুকে মারবো, বকে দেব। ও তোকে কিচ্ছু বলবে না। যা যা যা, দেখ আয়নায় দেখ তোকে কি সুন্দর লাগছে দেখতে। যা, বিলকুল পরীর মতো লাগছে। এখন তুই না কচরা থেকে পুরো মুন্নি হয়ে গেছিস। মুন্নির কানে মার দুল? সর্বনাশ, এই দুল তো মায়ের ট্রাঙ্কে ছিল। এগুলো মুন্নি কোথা থেকে পেল? काम खत्म, माल हजम। সব গয়না আমারা। আমি এই গয়নাগুলো কাউকে দেব না। দেখি এই গয়নাগুলো আমার থেকে কে নেয়। টুনটুন, তোমাদের ওরাদের না একটা প্রবলেম আছে। এই যখনই গয়না দেখবে তোমাদের দিমাগ একদম পাগল হয়ে যাবে। শোনো শোনো, এই গয়না যদি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখো না, ছোটি ভাবি আছে না, শকুনের মতন ঠিক গন্ধ শুকে শুকে এখানে আসবে, গয়না নিয়ে চলে যাবে। ছোটি ভাবির দিমাগ তুমি জানো তো? ছোটি ভাবির দিমাগ? ও ছোটি ভাবির দিমাগের না আমি একদম দহি বানিয়ে দিয়েছি। একবার বাড়ি ফিরুক, তারপর বুঝতে পারবে দহি কিরকম আসার করে। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে। আচ্ছা
টুনটুন তোমাকে বলি যে গয়নাটা না এখানে এইভাবে রাখাটা ঠিক নয়। ও গামছার মধ্যে আমরা গয়নাটাকে বাঁধি, ঠিক আছে? তারপর কোনো একটা নির্জন জায়গায় এই গয়নাটাকে রেখে দিই, হ্যাঁ? সেটাই ভালো হবে। আমার লালচি বউ টুনটুন। কি ওটা আমার নতুন কানের দুল। মুন্নি, মুন্নি শোন, আমার নতুন কানের দুল। মুন্নি 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 শোন, মুন্নি শোন, মুন্নি শোন, মুন্নি শোন, দেখে 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 দেখে। মুন্নি, তোর কানে এই দুল কে পড়ালো? বল মুন্নি, কে পড়ালো? কোত্থেকে পেয়েছিস এই দুল? বল মুন্নি, শোনা আমার, কে দিয়েছে তোকে এই দুল? কোথায় পেয়েছিস তুই? যশোদা মায়ের ঘরে। বন্যার ঘরে? মাই আমাকে পড়াবে বলে এগুলো ঘরে রেখে গেছিল। আমি জানি তো। মাই আমাকে চমকে দিতে চেয়েছিল। টুনটুন কি এই কাজ করেছে? গয়নার উপর তো ওরই লোভ, চাপেও বন্যা রেখে গেছে। কিন্তু দুলটা তাহলে টুনটুন মুন্নিকে দিল কেন? এটা কি কোনো নতুন চাল? আমার উপর চাপ দিনে দিনে বাড়ছে কাকাবাবু। আজ বাড়ি গিয়ে কিছু একটা পজিটিভ আমাকে জানাতেই হবে। আমি বুঝতে পারছি না তোমার উপর চাপ বাড়ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে বেআইনি কিছু করা তো সম্ভব নয়। লোকেশ তিওয়ারি এবং তিজন তিওয়ারি দুজনে একসঙ্গে জামিন পেতে পারে না, আইন সাপোর্ট করবে না। বিশেষ করে শ্যামাকে নিয়ে লোকেশের কেস যেরকম ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা এখন কোনোভাবেই সম্ভব নয়। কাকাবাবু, লোকেশ তিওয়ারির মাকে ছাড়ানোটা যে খুব জরুরি, তা না হলে আমি এভাবে ছুটে আসতাম না। আপনি তো জানেন কাকাবাবু, লোকেশ তিওয়ারি যে কত হাজার রকমের প্যাচ কষতে পারে, আর ওই বাড়িতে থেকে প্রত্যেক দিন এসব সামাল দেওয়া। তুমি তো অজিতের সামলালের মেয়ে। তুমি তো এত দুর্বল হতে পারো না, এত সহজে তুমি হেরে যেতে পারো না বন্যা। তাই জন্যই তো ওই বাড়িতে আছি কাকাবাবু। আপনি তো সব জানেন, আমার অসুস্থ মা ওই বাড়িতে বন্দি রয়েছে। আর মুন্নি, শ্যামার ওই একপ্রত্যি মেয়েটার জীবন নিয়ে লোকেশ তিওয়ারি ছিনিমিনি খেলছে। কি ভবিষ্যৎ আছে বলুন তো মেয়েটা? কোনো কিছুর বিনিময়ে আমি মিষ্টির মতো মুন্নির জীবনটা হারিয়ে যেতে দিতে পারবো না কাকাবাবু। তার জন্য দরকার হলে আমি বেআইনি রাস্তা নেব, কিন্তু শোনো, তুমি যে লড়াইয়ে নেমেছো সেটা অসম লড়াই। এখানে তোমার একমাত্র অস্ত্র হলো বুদ্ধি আর সাহস। এই অস্ত্রে সামলাও, বাকি সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে দাও। কিন্তু এক্ষেত্রে কিভাবে? লোকেশ তিওয়ারি ওর মাকে বাড়িতে দেখতে চায়, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। এই মুহূর্তে এটা ছাড়া ওর মাথায় আর কিচ্ছু নেই কাকাবাবু। প্রবলেম ক্রিয়েট করো, লোকেশের মাথায় প্রবলেম ঢুকিয়ে দাও, ও সেই প্রবলেম নিয়ে ব্যস্ত থাকে। লোকেশ মাতৃভক্ত, কিন্তু সব থেকে বেশি নিজেকে ভালোবাসে। না হলে নিজের অপরাধ মায়ের ঘাড়ে কিন্তু চাপিয়ে দিত না। কি ভাবছো, এরকম কিছু করতে পারবে? পারতাম, এরম কিছু যে আমিও ভাবিনি তা নয় কাকাবাবু, কিন্তু সেটা এই মুহূর্তে আর সম্ভব নয়। কি ভেবেছিলে সেটা শুনি। কাকাবাবু, লোকেশ তিওয়ারির প্রচুর কালো টাকা, আর তার বেশিরভাগটাই গয়না কেনা আছে। প্রচুর গয়না, এক ট্রাঙ্ক ভর্তি, আমি নিজে চোখে দেখেছি। আর আছে জমি, তবে সবটাই যে কেনা তা নয়, বেশিরভাগটাই দখলি। সবটা আমার হাতে আসেনি কাকাবাবু, তবে আসবে তো ঠিকই। খুব ভালো, খুব ভালো অবজারভেশন। শোনো, ওই গয়না দিয়ে বিপদ তৈরি করো, কিন্তু খুব সাবধান, নিজে বিপদে জড়াবে না। খুব সাবধান। সাবধানে তো আমাকে থাকতেই হবে কাকাবাবু। ওই গয়নার উপর যে শকুনের মতো অনেকেই চোখ দিয়ে বসে আছে। ইনকাম ট্যাক্স এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের ফোন নাম্বার তোমার কাছে আছে? সম্ভবত নেই, তুমি আমার কাছ থেকে নিয়ে নিতে পারো। না কাকাবাবু, এই মুহূর্তে এরকম কিছু করা যাবে না। কেন করা যাবে না?
দীপ্তমান বাবু এখন লোকেশ তিওয়ারির বাড়িতে। জমি কারখানার অনেক কাগজে সম্ভবত ওনার নামও রয়েছে। এই মুহূর্তে যদি ইনকাম ট্যাক্স রেট হয় তাহলে উনিও বিপদে পড়তে পারেন। সমস্যাটা কি নিয়ে? লোকেশের বাড়ি নিয়ে না দীপ্তমানকে নিয়ে? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আর তাছাড়া আমিও চাইছি না অকারণে দীপ এর মধ্যে জড়িয়ে পড়ুক। তাছাড়া লোকেশের সমস্ত কাগজগুলো তো হাতে আসা দরকার। দীপ্তমান বাবুকে ওখান থেকে ফিরিয়ে আনা যায় না? আপনি বললে উনি শুনবেন না। দীপ্তমানকে এই অবস্থায় চোখের সামনে দেখতে তোমার কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? দাদা, ও এসেছিস? গুড। জমিটা বিশাল দেখে দিচ্ছিস তো? হ্যাঁ, যতদূর চোখ যায় ততদূর দেখিয়েছে। হ্যাঁ, তাই তো দেখাবে, যত দূর চোখ যায় অত দূরই তো আমাদের জমি। হ্যাঁ, তাই ভাবছিলাম পাঁচিল দেব। পাঁচিল? পাঁচিল? তোমার বাবু বলছিলেন যে পাঁচিল তুললে নাকি একটা সুবিধা হবে। অত জমিতে পাঁচিল দেওয়া? না না, মানে দেখুন, যে কোনো জিনিস কিনলেই তো তার একটা আনুষঙ্গিক খরচ আছে, তাই না? না মানে পুরোটা পাঁচিল দেবো না, ওই বর্ডার অনুযায়ী আর কি। দাদুর সাথে আমি কথা বলে নেবো, যা খরচা হয়। না না, খরচের কথা হচ্ছে না, কিন্তু আমি বলছিলাম পাঁচিল দেওয়ার দরকারটা কি? না, তাহলে বুঝতে পারবো আমাদের ভাগে কতটা জমি আছে, তাই না? ও না মানে ভাগও তো মানে দখলও তো হয়ে যেতে পারে, তাই সত্যি আমাদের ভাগে কতটা জমি আছে সেটার জন্য। না না, সে তো কাগজপত্র দেখলে তুমি বুঝতে পারবে। সেটাও তো আপনি দেখালেন না। না সে কাগজ, ও আচ্ছা, কাগজপত্র দেখার জন্য পাঁচিলের কথাটা তুললে না? চল দেখিয়ে দিই তোমার কাগজপত্র। মুন্নি, মুন্নি শোন, মুন্নি, মুন্নি অমন করে না, শোন আমার, শোন, শোনো, মুন্নি শোন, মুন্নি শোনো, শোনো, মুন্নি শোনো, তোমাকে খুলতেই হবে, খোলো, শোনো, মুন্নি, না আমি খুলবো না। এরকম করতে হয় না, শোনো, দেখি, মার দুল না এটা? এটা এখানে কি করে এলো? আরে আমি জিজ্ঞেস করছি, মার দুলটা এখানে কি করে এলো? লোকেশ কাকু, আমি হ্যাঁ ভাইপো, প্লিজ, আমার জমির ব্যাপারে কথা বলার অধিকার তোমার আছে, আমার ঘরের ব্যাপারে নয়। কি হলো, কথাটা কানে যাচ্ছে না কারো? মার দুলটা এখানে কি করে এলো? ছাড়ো না লকি ভাইয়া, এই দুলটা নিয়ে শুধু শুধু চিৎকার করার কি আছে? ছোটি ভাবি তো ওই দুলটা মায়ের ট্রাঙ্ক থেকেই বের করেছে না, ও মুন্নিকে পড়াবে বলে। তোর ভাবিজি এটা বার করেছে? হ্যাঁ, চাবি তো ভাবিজির কাছেই আছে না, তাহলে আর কে বের করবে বলো? মুন্নিকে পড়ানোর জন্য? হ্যাঁ, মনে হয় তাই। তোর ছোটি ভাবিকে বলবি আমার সঙ্গে দেখা করতে, ফিরলেই যেন আমার সঙ্গে দেখা করে, ঠিক আছে?
করবেন না ভাইজাব। আসলে লকি ভাইয়া না মাইকে খুব ভালোবাসে, হ্যাঁ, সেই জন্যই তো মায়ের জিনিসটা মাটিতে পড়ে থাকতে দেখে লকি ভাইয়া ওরম ভাবে রেগে গেল। এমনিতে আমাদের লকি ভাইয়ার মানে মনটা নরম আছে। হ্যাঁ, আপনি কি চা খাবেন? না, চা খাবেন না? ঠিক আছে, তাহলে আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, যান। ছোটি ভাবি না, সত্যি কি দরকার ছিল কাচরাকে মায়ের দুলটা পরাবার? হ্যাঁ, এখন কি হবে কে জানে। হে রামজি। কি করছো দিদি? তখন থেকে আমি করা নাড়ছি, তুমি শুনতে পাচ্ছ না? না, আসতে। কি হয়েছে? টুনটুন মায়ের ট্রাঙ্ক থেকে গয়না সরিয়েছে। সে যে সরাবে আমি তো খুব ভালো করেই জানতাম দিদি। তোমাকে যাওয়ার সময় আমি বলে গিয়েছিলাম না? বন্যা, আগে আমার কথাটা শোনো। আচ্ছা দিদি, তুমি শোনো, বলছি তুমি যে জানতে পেরেছো সেটা ওরা জানতে পারেনি তো? বন্যা, এবার দেখো, এবার দেখো আমি কি করি। এক্ষুনি গিয়ে মায়ের ট্রাঙ্কটা খুলবো আর ওর দাদাকে ডাকবো। দাঁড়াও, আমি আসছি। বন্যা শোনো। এই, কি হচ্ছে কথা? কি কথা হচ্ছিল মামুনির সঙ্গে? বলেছিলে যে আমি দেখা করতে বলেছি, নাকি অন্য কিছু বলছিলে? না না, ওই ওই আপনি যেটা বলেছিলেন সেটাই। শালা সবাই আমার সঙ্গে ডব্বাজি করছে। হ্যাঁ, মামুনি, মামুনি, দীপ্তমান, তুমিও না। তোমার খবরটা আমি পরে নিচ্ছি, মামুনির খবরটা নিই। চাবি? আপনি কি চাবিটা নিতেই আমার ঘরে এলেন? হ্যাঁ, মা ট্রাঙ্কটা খুলে দেখবো। আমি নিজেই আপনাকে ডেকে চাবি? এই আমার সব